আজকের রেসিপি বাটা মাছের ঝাল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পদ্ম বাটার ঝাল। বাটা মাছ দু রকমের হয়, আর এই পদ্ম বাটা একটু গোল গোল শেপের হয়, আর এটার স্বাদ অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, এই পদ্ম বাটার ঝাল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছের ঝাল তো আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি। আজকে আমি যে বাটা মাছের ঝালটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেইভাবে কেউ কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এখানে কিছুটা বাটা মাছ দেখো নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। আর আমি এখানে আলুর ব্যবহার করব, সেই জন্য একটা আলু আমি কেটে নিয়েছি। মাছের গায়ে নুন হলুদ আর আলুর গায়েও নুন হলুদ মাখিয়ে আমি এটাকে ভেজে নেব। প্রথমে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এবার আমি মাছগুলোকে একটু ভেজে নেব। এই মাছ ভাজাটা যে যার নিজের মনের মতন করে নেবে। কেউ বেশি মাছ ভাজা খেতে ভালোবাসে, কেউ অল্প। তো আমি এটাকে মিডিয়াম করে ভেজে নেব, কারণ ঝালের মধ্যে মাছ ভাজাটা খুব ড্রাই হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আর যেহেতু জ্যান্ত মাছ, খুব বেশি ভেজে ফেললে এর গুণাগুণটাও কিন্তু নষ্ট হয়ে যায়। মাছটাকে আমি এপিট ওপিট করে একটু মিডিয়াম করে ভেজে নেব। আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করছি বলে সর্ষের তেল গরম করে সর্ষের তেলেই মাছটা ভেজে নিয়েছি। যেহেতু বাঙালি রান্না, মাছ তার মধ্যে সর্ষের তেল ছাড়া এটা কিন্তু হয় না, তাই সর্ষের তেলেই করে নিচ্ছি। সর্ষের তেলেই ভালো লাগে, তবে কেউ যদি অন্য তেল ব্যবহার করতে চাও সেও করতে পারো, কোনো অসুবিধা নেই। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে তুলে রেখেছি। এবার ওই একই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। মাছের ঝালের ক্ষেত্রে সমস্ত যে জিনিসগুলো দেবে সেগুলো একটু লাল করে ভেজে নিলে কিন্তু ভালো লাগে খেতে। সেই জন্য আলুগুলোকেও আমি কিছুক্ষণ সময় ধরে লাল করে ভেজে নেব। মাছের ঝাল আমরা এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকি। আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি আজকে বাটা মাছের ঝাল রান্না করে দেখালাম তোমাদের। আলুটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি দেখো এক পাশ দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরে দিলে বেশি ভালো লাগে ফ্লেভারটা, সেই জন্য কালো জিরে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু জিরের ব্যবহারও করতে পারো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে। কালো জিরে শুকনো লঙ্কা থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে আমি দিয়ে দেবো, বেশি নয়, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের আধখানা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা। এই সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন হলুদ। নুন হলুদ ছাড়া আর কোনো বিশেষ উপকরণ কিন্তু আমাদের এখানে দরকার নেই। লাগবে শুধু একটা বাটা মশলা। সেই মশলাটা কি করে আমি তৈরি করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করছি। আলু পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে, এই সময় আমি বাটা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই মশলাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। যে কোনো রান্নায় কষিয়ে নিয়ে নিলে ভালো হয়। যেহেতু ঝাল করব, খুব বেশি জলের ব্যবহার করব না, সেই জন্য গ্রাইন্ডারের জারে যতটুকু মশলা লেগেছিল ভালো করে আমি নিয়ে নিলাম। এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। এবার যে মশলাটা আমি দিয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি আমি। এখানে দেখো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন কিছুটা পরিমাণে,
একটা গোটা টমেটো মিডিয়াম সাইজের, আর কিছুটা পরিমাণ সর্ষে, কালো সর্ষে। যে কোনো ঝালে কিন্তু কালো সর্ষে দিলে একটু ভালো স্বাদ হয়, তবে তোমরা চাইলে কালো সাদা সর্ষে মিশিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা আমি একবারে যোগ করছি না, বারবার অল্প অল্প করে দিচ্ছি যাতে নুন পোড়া না হয়ে যায়। কিছুক্ষণ সময় আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো তেলটা উপরে ভেসে উঠেছে, আর আলুটাও কিন্তু আমাদের কিছুক্ষণ ঢাকা দেওয়ার ফলে সিদ্ধ হয়ে গেছে একদম। আলুটা ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে যায়, তারপরে কষাবার সময় একটু ঢাকা দিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো যোগ করে দেবো। মাছের গায়ে যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় সেই জন্য আমি সামান্য একটু মাছ ভেজে রেখেছিলাম যে প্লেটটাতে, সেই প্লেটটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। ঝোলটা দেখো ফুটে উঠেছে আমাদের। এখন কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাছটা রেডি হয়ে গেছে, তেলটা উপর থেকে ভেসে উঠেছে। এবার দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। তোমাদের হাতের সামনে থাকলে অবশ্যই ধনেপাতা কুচিটা ব্যবহার করবে। আর দিয়ে দিলাম কয়েকটা চেড়ে রাখা কাঁচা লঙ্কা। আজকে এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে কিন্তু। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।